দেশের বিভিন্ন হাটবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে কাটা মুরগি বিক্রির অভিযোগ নতুন নয়। অপরিষ্কার পানির ব্যবহার, অসুস্থ বা মৃত মুরগি জবাই করে বিক্রির ফলে জনস্বাস্থ্যের জন্য তৈরি হচ্ছে মারাত্মক ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে এসব মাংসে সালমোনেলা ও কোলাইয়ের মতো ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং অতিরিক্ত অ্যান্টিবায়োটিক থাকার আশঙ্কা থাকে, যা ফুড পয়জনিং, কিডনি জটিলতা, এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগের কারণও হতে পারে। সিরাজগঞ্জের সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মুরগির বজ্র বা ছাট অংশের পাইকারি ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে। এসব কারা কিনছে? এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে জানা যায়, হতদরিদ্র শ্রেণীর মানুষ এসব কম দামে কিনে খেয়ে তাদের পুষ্টির চাহিদা পূরণ করার জন্য চেষ্টা করে। আবার অনেকে পোষা প্রাণের খাদ্য হিসাবেও ব্যবহার করে থাকে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের হাট সারুটিয়া গ্রামে সরজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় মোহাম্মদ আলী, নূর মোহাম্মদ ও বাবুল নামে তিনজন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এই ব্যবসা পরিচালনা করছেন। ওই এলাকায় প্রবেশ করতেই নাকে আসে পচা মাংসের তীব্র দুর্গন্ধ। একটি বাড়ির ভেতরে ফ্রিজ খুলে দেখা যায়, সেখানে বিপুল পরিমাণে বাসি ও উচ্ছিষ্ট মুরগির অংশ মজুত করে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, শুধুমাত্র ট্রেড লাইসেন্স ব্যবহার করেই এ ব্যবসা পরিচালনা করছেন। ব্যবসায়ীরা দাবি করেন, তারা সিপি লিমিটেড, কাজী ফার্ম এবং হাসিব এন্টারপ্রাইজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসব ছাট অংশ সংগ্রহ করেন এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন হাটবাজারে পাইকারি দরে সরবরাহ করে থাকেন। এসব মুরগি মরা নাকি তাজা বোঝার কোনো উপায় নেই। তবে ব্যবসায়ীদের দাবি, মরা মুরগি নয়, বরং বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এসি গাড়িতে করে আনা হয় এসব। তবে এসব পণ্যের কোনো এক্সপায়ারি ডেট দেয়া হয় না। ঢাকা ও ঘোড়াশাল থেকে এসব ছাট মাংস সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এটা হয়তো মনে করেন যে আপনার কিছু গরিব মানুষ তারা ভালো মুরগি কিনতে পারে না, তারা খায়। আর কিছু লোক আছে যে কুকুর পালে, বিড়াল পালে, তাদের জন্য খাদ্য হিসাবে এটা নিয়ে তারা কুকুরকে এবং বিড়ালকে খাওয়াইতেছে। আমরা নিজেরাও যাই হইলো এই মালগুলা সাথে থেকে কেটে হইলো নিয়ে আইছি। এনে মরা মুরগি এক পিছু নাই। আপনারা যদি গেলে বিশ্বাস না করেন, সাথে যাইতে পারেন। এবং এই যে কাগজপাতিগুলো আছে, কাগজপাতিগুলো হইলো আপনারা শো করে আরেন। তারপরে আরেকটা আছে, এদিকে আসেন, এই যে সিপি লিমিটেড, আপনার কাজী ফার্মে থেকে মাল আসে, সিপি লিমিটেড থেকে আসে, গোড়াশাল, তারপরে এই যে গোড়াশাল এই হাসিব এন্টারপ্রাইজ থেকে আসে। এটা কাটার সাথে সাথে মনে করেন যে আমার এসি করা গাড়ি আছে, ওই গাড়িতে হলো আইস দিয়া মালগুলা নিয়ে আসা হয়। আসার পরে হলো এই মালগুলা যেগুলা ভালো সেগুলা বিক্রি হয়। আর যেটা হইলো মানে ওই মাথাটা তো আছে, এটা তার মানুষ খায় না, এটা হইলো মাছালাক দেওয়া যায়, হয়তো 2-4টা যাই হোক দেয়। অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আলী কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি, বরং তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম উল্লেখ করে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। অস্বাস্থ্যকর পরিবেশে মুরগির ছাট ব্যবসা জনসাধারণের জন্য বড় হুমকি হয়ে উঠছে। প্রশাসনের নজরদারি ও নিয়মিত অভিযান বাড়ানোর পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।